Assalamualaikum everyone. Welcome back to this channel again. সো আজকে আমরা অ্যাকচুয়ালি আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের কিছু জিনিস দেখবো। আনসুপারভাইজড এলএলসি ক্লাসিফিকেশন কেমনে করে, অ্যালং উইথ দ্যাট কিছু ইন্ডেক্স ক্যালকুলেশন দেখবো, যেগুলা হয়তো নর্মালি ইন্ডেক্স গুলোর পিছনে অনেক সূত্র থাকে। লাইক এনডিবিআই এর ক্ষেত্রে হয়তো নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড, নিয়ার ইনফ্রারেড প্লাস রেড, এরকম সূত্র, বা এছাড়া স্যাভি আছে, আরো অনেকগুলো ইন্ডেক্স আছে যেগুলো আমরা মোরলেস অনেকে ইউজ করছি অনেক ক্ষেত্রে। কিন্তু এই যে এডাস ইমাজিনের ক্ষেত্রে এগুলো অ্যাকচুয়ালি এই সূত্রে ফেলায় করা লাগে না। মানে আরজিএস এর ক্ষেত্রে যেটা রাস্টার ক্যালকুলেটরের সূত্রে ফেলায় করা লাগতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডের মধ্যে ক্যালকুলেশন করে, এখানে জাস্ট ওই স্ট্যাকড ইমেজ থেকেই আমরা ডিরেক্ট জাস্ট ইয়েটা একটা একটা সিম্পল টুল ইউজ করলেই পুরো ইন্ডেক্সটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাও দেখবো আর কি। তো আমরা ইমেজটা কেমনে প্রসেস করতে হয়, কেমনে স্ট্যাক করতে হয়, কেমনে কেটে নিতে হয়, এই জিনিসগুলো দেখছি আগে। সো আজকে আমাদের কাছে একদম একটা রেডি করা জিনিস আছে, লাইক আমাদের যে নিচে তো স্ট্যাক লেয়ারটা আছে, আর উপরে যে আমাদের ঢাকা স্ট্যাক যেটা, এই ইমেজটা, তো এইটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। এটার মধ্যে আমরা সবগুলো অপারেশন করব। সো এইটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি যে এখানে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা একটু দেখতে পারি যে এটা হচ্ছে ল্যান্ডসাইড 8+। সো এখানে আমরা এটা সিলেক্ট করা আছে, এন্ড এই যে কাস্টমার এখানে, এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখতে পারি অ্যাকচুয়ালি। এখানে কোনোটা মানে এক একটা কালার, যে লাইক এখানে এই ডিফারেন্ট ব্যান্ড গুলার ফরমেশনটা অনুযায়ী এই কালার গুলা চেঞ্জ হয়ে থাকে। যেমন লাইক এটা উপরের ব্যান্ডটা কি রেড ব্যান্ড হবে, বা গ্রিন ব্যান্ড, বা ব্লু ব্যান্ড, এই ব্যান্ড গুলার ফরমেশন অনুযায়ী এই কালার গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়। লাইক ভেজিটেশন, এই যে ফলস কালার, আয়ার, এক একটা এক এক রকম। সো এইগুলা থেকে আমরা হয়তো একটু আইডিয়া পাইতে পারি যে কোন জায়গায় অ্যাকচুয়ালি কি আছে। ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে দিয়ে বোঝা যায়, টিএমএ বলছে, যেমন এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে ভেজিটেশন গুলা প্রায়োরিটি পাচ্ছে, সবুজ রঙের হচ্ছে, আর এই যে আমাদের এই জায়গাগুলো বিল্ড আপ এরিয়া, এটা বোঝা যাচ্ছে। এই যে সাদা সাদা যেগুলো আছে সেগুলো হয়তো আমাদের ব্যারেন ল্যান্ড, আর এই যে ব্লু কালার গুলা সেগুলো হয়তো আমাদের ওয়াটার বডি। সো এই এই গেস গুলো আমরা করতে পারতেছি এমনি। সো এখন আমরা অ্যাকচুয়ালি আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের দিকে চলে যাই। এখানে সো এটা অ্যাকচুয়ালি কি, এটা যেহেতু একটা রাস্টার ইমেজ অবভিয়াসলি, সো আমরা এখানে রাস্টারেই এই এগুলো পাবো। রাস্টার এখানে আনসুপারভাইজড যে অপশনটা, সেখান থেকে যে দুইটা অপশন, এখানে আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, দেন এই যে এখানে এনডিভিআইটা তো আলাদা করে আছে, আবার এখানে ইন্ডিসেস যে অপশনটা আছে, তো এখানে ইন্ডিসেসটা আমরা ফার্স্টে দেখি। যে এখানে ইন্ডিসেস যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের এখানে ইনপুট ফাইল দেওয়া যাচ্ছে। ইনপুট ফাইলে অবভিয়াসলি আমরা আমাদের যে ইনপুট ফাইলটা সেটাই দিতে হবে। এটা আমরা রাখছিলাম খুব সম্ভবত এখানে, এই যে এখানে স্ট্যাকড ঢাকা স্ট্যাকড, যেটা এইটা হচ্ছে আমাদের ইনপুট ফাইল। আর আউটপুট লোকেশনও আমরা এখানেই দিয়ে দিই, ওখানে। এখানে আমরা দিতে পারি কি, আমরা এখানে লাইক স্যাবই দিতে পারি হয়তো। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখছি, আগে দেখি যে আমরা এখানে কি কি ইন্ডেক্স আছে অ্যাকচুয়ালি। লাইক এই যে ফার্স্ট অফ অল এখানে এটা ল্যান্ডসেট 4 এর না, এটা ল্যান্ডসেট 8 অর প্লাস, তো আমরা ওভাবেই এটা দিতে হবে। So, এই যে আমরা যদি দেখি এখানে ল্যান্ডসেট 4 দিলে এটার একটা টাইপের দুইটা, এই দুইটা ব্যান্ড নিয়ে কাজ করতেছে, 4 আর 3। আবার যদি ল্যান্ডসেট 8 দিই, তাহলে আবার 4 আর 5 নিয়ে কাজ করতেছে। এটার হুইচ মিনস ল্যান্ডসেট 8-এ আমার ব্যান্ড 5টা হচ্ছে আমার নিয়ার ইনফ্রারেড, আর ল্যান্ডসেট 4 এর ক্ষেত্রে আমার এই যে ব্যান্ড 4টা ছিল নিয়ার ইনফ্রারেড, আর এখানে 3টা হচ্ছে রেড, ওখানে 4টা হচ্ছে রেড। সো এই জিনিসটা ওভাবে চেঞ্জ হবে। So আমাদের এটা যেই ল্যান্ডসেট ইমেজটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা ওভাবে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে যেহেতু ল্যান্ডসেট 9 নিয়ে কাজ করি, ল্যান্ডসেট 8 9 এর ফরমেশন সিমিলার, আমরা এই জন্য এটা এখানে ল্যান্ডসেট 8 সিলেক্ট করে দিলাম। এখানে যদি 4 5 দিই এটা হবে না, কারণ এখানে আমার ব্যান্ড 5 আর ব্যান্ড 4 নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা যদি এটা দেখি, এখানে ক্যাটাগরি, আমাদের ইন্ডেক্সের ক্যাটাগরিটা লেখা আছে অল। এখানে আমরা দেখতেছি অনেক, মানে অনেক টাইপের ভেজিটেশন আছে। যেখানে আমরা এনডিবিআই আছে, এনডিবিআই আছে, এগুলো যেগুলো অনেকগুলো আমরা জানি, স্যাভি আছে। এখানে আমরা লাইক এনডিবিআইটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে এনডিবিআই নিলাম, দেন তাহলে এখানে আমরা সেফটা এনডিবিআই থেকে তাহলে এখানে আমরা লাইক এনডিবিআই, এই যে এখন আমরা এখানে এই ইমেজটা এই ফরম্যাটে সিলেক্ট হলো। দেন এখানে আমাদের আর কিছুই করা লাগবে না আশা করি, আমরা জাস্ট এখানে যদি ওকে দিই, দেন আমাদের এনডিবিআইটা ক্যালকুলেটেড হয়ে যাবে অটোমেটিকলি।
তো হয়ে গেছে, এখন জাস্ট আমরা এখানে ইম্পোর্ট করতে হবে এটা। সো ফাইল থেকে এই যে জাস্ট আমাদের পাঁচটা ঠিক ছিল, এনডিবিআই ঢাকা, বাস এই যে আমাদের এটা চলে আসলো। এখন এই ইমেজটা হয়তো এখানে আমরা এটা নিয়ে অ্যাকচুয়ালি এটা ইমাজিনে আমরা এটা প্রসেস করতে যত না ইজি, তার থেকে অনেক বেশি ইজিয়ার এটা আর্ট ম্যাপে। এখন আমরা চাইলে আর্ট ম্যাপে পুরো জিনিসটা নিয়ে আসতে পারি। আমরা এখানে এসে অ্যাকচুয়ালি এখানে দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি কি ক্রিয়েট হয়েছে। এখানে আমরা যদি দেখি, এখান থেকে আমরা এটা ইম্পোর্ট করে নিই। এই যে এখানে আমরা দেখতে পারতেছি। এখন এখানে আমরা চাইলে কালারটা নিয়ে একটু কালার নিয়ে দেখতে পারি ডিফারেন্ট। এই যে একটা সফট সুন্দর কালার দিই, লাইক এইটা। এই যে এখানে আমরা দেখতে পারতেছি এটা আছে, এটা উল্টা হবে, এটা ইনভার্ট। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে জিনিসটা। এখানে এনডিবিআই এর ভ্যালু, এই যে এখানে এনডিবিআই এর ভ্যালু যত বেশি, লাইক 0.27, আর এখানে নিচে আসতেছে 0.37 পর্যন্ত আসছে। এগুলা সবগুলোই অ্যাকচুয়ালি -1 থেকে +1 এর মধ্যে থাকে রেঞ্জটা। এগুলা যেহেতু নর্মালাইজ করা, নর্মালাইজ ডিফারেন্স বিল্ড আপ ইন্ডেক্স। সো এটা নর্মালাইজ করা যেহেতু -1 থেকে +1 এর মধ্যে আছে ভ্যালুগুলো, এখন হাই ভ্যালু যেগুলো সেগুলো হচ্ছে লাল, মানে কি এগুলাতে অ্যাকচুয়ালি অনেক বিল্ড আপ এরিয়া, আর এগুলাতে লেস লোয়ার বিল্ড আপ এরিয়া। বিকজ আমরা জানি যে ঢাকা এই পোর্শনগুলো অ্যাকচুয়ালি ভেজিটেটেড এরিয়া, ভেজিটেশন অনেক বেশি এখানে। যেমন এনডিভিআই এর ক্ষেত্রে এগুলো হবে আবার হাই, মানে এনডিভিআই নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স যেটা, সেক্ষেত্রে এগুলো হাই হবে, এগুলো আবার লো হবে। আর এনডিভিআই এর ক্ষেত্রে এটা উল্টা হচ্ছে। সো দ্যাটস দ্যাট, এটা আমরা একটা ইন্ডেক্স ক্যালকুলেশন দেখে ফেললাম। সো এভাবে আমরা ইন্ডেক্সটা দেখতে পারি। আর এখান থেকে আমরা চাইলে আবার আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন যেটা, সেটাও করতে পারি, মানে এলএলসি ক্লাসিফিকেশনই হবে সেটা। সো ওইটাও আমরা একটু দেখি। লাইক এখানে আমরা এনডিভিআই এখন অফ করে রাখি। এখন আমাদের কাজ হচ্ছে আবারও এই যে ঢাকার জাস্ট একটা ইমেজ আমাদের এটা নিয়ে। So আমরা এখানে আনসুপারভাইজড ক্লাসিফিকেশনটা যদি দেখি, এখানে আমরা অবভিয়াসলি আমাদের ইনপুটটা দিতে হবে ঠিক মতন। আমাদের এখানে যে ঢাকা স্ট্যাকড ইমেজ, এটাই আমাদের ইনপুট। আর এখানে আমাদের আউটপুটটাও আমরা সেম লোকেশনে রাখি। এটা সুপারভাইজড রাখলাম। কেমিস্ট এখানে আছে আমাদের নাম্বার অফ ক্লাসেস উইল প্রেফার 4, জাস্ট 4টা ক্লাস রাখলাম আমরা এখানে। আমরা ক্লাসিফাই জিরোস দিয়ে রাখতে পারি, এখানে জিরো যেগুলো ভ্যালু সেগুলো একটা ক্লাস হয়ে যাবে। দেন আমাদের আর এখানে আর অ্যাকচুয়ালি কিছু করার নাই, বাকি সব ঠিক আছে। দেন আমরা জাস্ট এখানে ওকে দিই। আমরা এখানে 4টা ক্লাস অ্যাকচুয়ালি করছি, কেন 4টাই মেজর ক্লাস এখানে: ওয়াটার বডি, ভেজিটেশন, বিল্ড আপ আর বেয়ার ল্যান্ড। সো বা ব্যারেন ল্যান্ড যাই বলি। সো এইগুলা বাদে অ্যাকচুয়ালি আমাদের আর খুব একটা এখানে হয়তো ডিফারেন্সিয়েট করলে আসলে অনেকভাবে করা যায়, লাইক ডেন্স ডেন্স ভেজিটেশন বা লেস ডেন্স ভেজিটেশন, এভাবে করা যায়। কিন্তু এখন আমরা এখানে জটিল করতেছি না, জাস্ট সিম্পলিফাইড রাখতেছি জিনিসটা, যেহেতু আনসুপারভাইজড এখানে তো আমরা সিগনেচার ভ্যালু দিয়ে এটা ডিনোট করতে পারতেছি না। দ্যাটস ওয়াই। সো এখানে আমরা এবার ইয়ার ইম্পোর্ট করে ফেলি, এই যে ঢাকা আনসুপারভাইজড। এই যে এখানে আমরা দেখতে পারতেছি আমাদের এটা হচ্ছে আমাদের আনসুপারভাইজড লেয়ার। এখন এখানে যে আমরা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এখানে দেখতে পারতেছি। এটা আমরা চাইলে এখানে যে অ্যাট্রিবিউট টেবিল থেকে এগুলা কালার টালার চেঞ্জ করতে পারি। বাট আই উইল প্রেফার আমরা এখানে এটাও আমরা ইয়েতে নিয়ে করি, আর্ট ম্যাপে নিয়ে যদি আমরা করি তাহলে প্রপারলি খুব নাইসলি আমরা জিনিসটা দেখতে পারবো। এই যে ঢাকা আনসুপারভাইজড, এটা আর্ট ম্যাপে আনলে এখন আমরা এইটা দেখতে পারি চাইলে। এখানে অ্যাকচুয়ালি এটা অনেকগুলা ক্লাস দেখাচ্ছে ছোট ছোট, কিন্তু এগুলো আমরা চাইলে ঠিক করে বলতে পারি। এখানে আমরা প্রপার্টিজে গিয়ে ইউনিক ভ্যালুস, এখান থেকে আমরা যে আনক্লাসিফাইড আর এগুলো এগুলো বাকি সব রিমুভ করে দিতে পারি। সো জাস্ট এখন আমাদের এই যে প্রপারলি এই ক্লাসগুলো হয়ে গেল। সো এখন এখন আমরা চাইলে আবার এগুলোর মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসতে পারি। আমরা যেমন এইটা এটা অ্যাকচুয়ালি
বিল্ড আপ এরিয়া আই গেস, সেটা পরে আমরা চেঞ্জ করবো। আবার আপাতত আমরা জাস্ট র্যান্ডমলি দিয়ে রাখি, যেমন এটা এটা ব্লু, এটা মানে হচ্ছে তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের তাহলে ওয়াটার বডি, সেটা বুঝা যাচ্ছে। আর ক্লাস 2 এইটা কি, এটা অ্যাকচুয়ালি গ্রিন যদি হয়, গ্রিন এটা এটা অ্যাকচুয়ালি বিল্ড আপ এরিয়া। ওকে, সো এটা দেন এটা তাহলে আমাদের রেড হবে। আমরা এটা এরকম একটা রেড কালার দিয়ে লিখি। ওকে, দেন আমাদের ক্লাস 1 এটা হবে তাহলে আমাদের গ্রিন। ইয়েস। আর তাহলে এইটা হচ্ছে আমাদের যে ভেজিটেটেড, সরি আমাদের বেয়ার সয়েল যেটা ছিল। তো এই যে আমাদের এলসি ক্লাসিফিকেশন হয়ে গেল, ইটস প্রিটি মাচ রিজনেবল। ঠিক আছে, এটা এরকমই হওয়ার কথা। বাট এখানে হয়তো স্পেসিফিকেশনের ঝামেলা আছে, আরো বেশি স্পেসিফাইড হতে হবে। এখানে অনেক কিছু হয়তো ভুল থাকতে পারে, বাট এটা মেজর কোনো মিস্টেক নেই। লাইক এই যে ওয়াটার বডি, আমাদের মেজর যে ওয়াটার বডি গুলো সেগুলো চলে আসছে। আমরা জানি যে এই পোর্শনে বিল্ড আপ এরিয়া আছে, এবং এই দিক বেশিরভাগ ভেজিটেটেড এরিয়া। লাইক এইটা তো ঢাকা সিটি কর্পোরেশন এরিয়া, এই সাইডটা, সো এই জন্য এগুলা বিল্ড আপ এরিয়া বেশি। সো আমাদের মোটামুটি এটা হয়েছে অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ দ্যাট, এটাই ছিল। এই আজকে একটু এই জিনিসটাই দেখছি, আমাদের ইন্ডেক্স কেমনে ক্যালকুলেশন করতে হয়, আর আনসুপারভাইজড এলএলসি ক্লাসিফিকেশনটা কেমনে করতে হয়। সো আমরা নেক্সট আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন, সেটা অন্য কোনো দিন। সো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফিজ।